গতকাল জ্বালানি তেলের বৃদ্ধির উপরে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। তো আমার এক পরিচিত ভাগ্নে, সমবয়সী, বলল, মামা, তোমার জ্বালানি তেলের উপরে ভিডিওটা দেখতে দেখতে গ্যাসের দামটাও বেড়ে গেল, এলপি গ্যাস। আমি তো সাথে সাথে মনে করলাম, তাই তো তাই তো। এই তো কয়েকটা দিন আগে এলপি গ্যাসের দাম বৃদ্ধি হলো 400 টাকার মতো। এবার আবার বৃদ্ধি করা হলো 212 টাকা। এটা যেন মরার পরে খাড়ার ঘা, কি বলবো। এখন সরকার নির্ধারণ করে দিল এলপি গ্যাস এখন থেকে বাজারে বিক্রি হবে 1940 টাকায়। প্রিয় ভিউয়ার্স, আসলে কি আমরা বাজারে 1940 টাকা এলপি গ্যাস পাবো? একটু খোঁজ খবর নিয়ে দেখেন। 2200, 2300, 2400, 2500। যেই বলবেন যে আমার গ্যাস প্রয়োজন, একটা গ্যাস পাঠিয়ে দেন, বলবেন না আমার কাছে নাই, আর যাতে এনে দিচ্ছি। তাহলে এই সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। স্বল্প আয়, পরিমিত আয়ে এই বিশাল খরচ কিভাবে তারা যোগান দেবে? আজকাল আর বড় বড় অট্টালিকা নয়, একেবারে সাধারণ লোকজন এলপি গ্যাসে রান্না করতে অভ্যস্ত হয়ে পড়েছে। আর একবার অভ্যস্ত হয়ে গেলে সেখান থেকে ফিরে আসাটাও তো খুব কঠিন ব্যাপার। সামান্য একজন চাওয়ালা, সেও কিন্তু চা বানায় ওই এলপি গ্যাস ব্যবহার করে। সত্যি মানুষের কষ্টের কোনো সীমা থাকবে না। আমি ওদের কথা বলছি না, যারা কলমের খোঁচায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, যারা অসৎ উপায় অবলম্বন করে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, তারা তো মহা সুখে জীবনযাপন করছে। কারণ সব চোরকে সরকার ধরতে পারছে না, সব চোরকে ধরা সম্ভবও না। সাধারণ মানুষ সত্যি খুব কষ্টে জীবনযাপন করছে। এখন যুদ্ধসহ নানা কারণে সারা বিশ্বে দাম বেড়ে গেছে। পূর্ববর্তী সরকার তেমন কোনো রিজার্ভ রেখে যায়নি, তাই সরকারও নানা চিন্তা ভাবনা করছে, কিন্তু সেটা কিভাবে কি হবে আমি জানি না। আমরা জনগণ কিন্তু